रॉड पूरा खत्म हो जाएगा। खाली टेने में वो 4-5 रहेंगे। मेरा उधर हिसाब करके वो वाला क्लियर कर दीजिए कल। बोलो जोर जोर से। हाँ, ठीक, कल सुबह हम आ जाएंगे। ताले सुनिए हम क्या बोलता, अगर अलग से बालुआ ऊपर में रखेगा तो आपको लेबर खर्च हो जाएगा। खंबा उठाने हम लोग का दे देगा तो हमारा लेबर से खंबा उठा के देगा। 7 साल से इसके सर में दर्द होता है, चेस्ट में भी दर्द है, बॉडी में यानी सारे बदन में दर्द है। हम बोलते हैं अगर उठाएगा तो हम लोग कल से शुरू कर देगा। एक खंबा 2500 रुपया लेगा आपको। ठीक है हम सुबह आ जाएगा। अभी कौन बोला है? काम करने का दिन क्यों नहीं रहेगा, हम हर समय काम में बिजी रहते हैं। जी हम बाबा लोग ने पूजा करता है। आप लोग का भी भगवान, आप लोग का भी अच्छा हो गया नाम करता हो। लोकनाथ बाबा जय पापी तापी उतारित হলেনে জয় প্রভৃতি হলেন বাবা জয় গ্রামেতে জন্মিল লোকনাথ কুশল লোক দেতে পিতারাম করে কুশল গঙ্গা দেবী মাতা ধর্মরাজ তিনি সতী প্রতিপত্তি তবে লোকনাথ হলো ভগবান না বলে সনের দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ে আসতে জীবনীজন পুরুষ সঙ্গে কালীঘাটে করে গোমান বেলমাধব বাল্যবন্ধু সঙ্গেতে ছিল শিষ্যদ্বয় বহু নানা যোগ শিখাইল। তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে ৩০২ জন পৃথিবীর নানা দেশ করেন ও প্রমাণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানি মক্কা মদিনা নগরে কাবুলিয়া কোরআন শরীফ পাঠ করেন। যত যে বিশ্ব পরিকল্পনা শেষে বেণুমাধব সংগত বাবা চন্দ্রনাথ পারে তামানাল জ্বলে ওঠে বনের ভিতরে। অগ্নির থেকে রক্ষা করে বিজয় গোস্বামী বেণুমাধব চলে যায় কামাখ্যা নামেতে। বাবা নেমে আসিলেন 12 দিন তোকে প্রসাদ দিয়ে দাও। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলে সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের বইতে জড়াইয়া গায়ত্র করিব তারে খুলিয়া দিল। চারিদিকে কথা প্রচারিত হলো, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। কত পরে আশ্রম হলো 12 দিতে, বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পাপি চাপি রুগীগত আসিল তথায়, সমাকার কষ্ট বাবা করে নির্ময়। শিষ্যর বন্ধ বলেনে কথা আমাকে ঠাকুরকে পুজো করাবে তা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা মানে ডাকিবে অবশ্যই সেই ভক্ত সারা পাবে। আমি নেই এই কথা করুণা মতে দিলাম থাকবো সদা তোদেরই মাঝেতে জলে স্থলে রণে জঙ্গলে। যখনে বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে। কারো সাধ্য সেই সব গরিবারে পারে। 160 বছর বাবার বয়স হলো, বর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল। 1900 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে। পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালী সেবা পড়ে কিংবা শোনে। পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে। তাহার নামে মহামন্ত্র মর্ত ধামে মানো। তুই ওইটুক কাগজ কান আমার ছিললি কেন? সেই তো করছি কেন? এরকম দিলে আরো কম লাগবে।